আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহর সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান যে অনুসরণ করে না, খোদার কসম আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ আল্লাহ বলেন কুত্তার মতো। অতএব যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুকুরের জীবন। কোরআন শরীফে আছে আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা, আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। নিজের হিসাব করো বাপ। ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটি প্রাণ, প্রতিটা আত্মা আলাদা হিসাব করো, লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না, ভুলে গেলেও মৃত্যু থামবে না, না বুঝলেও মৃত্যু থামবে না। বুঝে আসলেও মরে যাবেন, না বুঝলেও মরে যাবেন। চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। প্রিয় বন্ধু, যেটাকে আড়াল করার কোনো সুযোগ নাই, মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। 7 মহাদেশের মালিকও যদি হয়, 7 রাজার ধনও যদি কেউ পায়, তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার, আড়াল করবার কোনো সিস্টেম নাই, অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত। কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না, অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান। এজন্য আখিরাতের প্রস্তুতি নেওয়া, কবরের প্রস্তুতি নেওয়া, পরকালের ফিকির করা, এটাই মুমিনের জিন্দেগি। মুসলমান তাকেই বলে, মুসলমান তাকেই বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু উম্মতের আমল শোনানো হয়। মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী, তিনি তো জীবিত। জানেন না এটা? কথা বলেন না কেন? তিনি তো কি হায়াতুন নবী, তিনি তো জীবিত, সেখানে সশরীরে জীবিত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমল নামা শোনানো হয়। ফেরেশতারা শোনায়, আপনার উম্মতের আনিস আজ 1 সপ্তাহ যাবত এই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রাসূলের সামনে পেশ করব। বিইসমিহি ওয়া বিইসমি আবিহি, ওই ব্যক্তির নামও বলে, তার বাবার নামও বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শোনানো হয়। যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে, দুরূদ শরীফ পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, তো তার নাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে। হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমলনামা নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান। আল্লাহ নবী, ও আচ্ছা তুমি, তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে প্রায়ই বলতো, আমি অনেক শুনছি তোমার নাম, অনেক আমি তোমার নাম অনেক শুনছি, আমি তো শুনছি তোমার নাম, তুমি সেই নাম। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, হাসরের ময়দানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমলনামা দিতে হবে। সুপারিশ করবে না উনি, তো আপনি আমলনামা কাগজপত্র দিতেন না? কথা কয় না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন না কেন? কোনো নিয়ম কানুন আছে কি না? তো আপনি আপনার ফাইল দিবেন না? ফাইল না দিলে সুপারিশ করবো কি? তা আপনি যখন নিজের আমলনামা দিবেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমার বাপ, আমার নওজোয়ান নবী যখন চোখ মিলায় দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি চলছে, 365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহ কসম নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমল নামা উম্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে। আর আল্লাহর নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত, এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি, আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে, অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম, তাইলে উম্মত কার জন্য? আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে। আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করে, উম্মত এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমল নামা? রমজানের জন্য প্রস্তুতি নেন প্রিয় কিশোর, প্রিয় যুবক, নওজোয়ান। তোমাদেরকে আবারও বলছি, একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো,